জাপানের এনএইচকে টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে ইঙ্গিত দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও নির্বাচনের দিনক্ষণের বিষয়টি সামনে আসে। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার আয়োজন করছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলাদা প্রেস ব্রিফিংয়ে বলেন, রাজনৈতিক দলগুলো একমত থাকলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম বলেছে, নির্বাচন ডিসেম্বরের পর হোক তা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কোনোভাবেই চান না। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর গণতন্ত্র দিবসে এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির ৩ নেতা। তারা বলেছেন, কোনো সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া হলে বিএনপি মেনে নেবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার সংস্থা নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। বিএনপি নেতারা ইসির কাছে সাফ জানিয়ে দিয়েছেন, সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে। আগামী ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ করবে বিএনপি। বিএনপির নেতারা বলছেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ এবং ফ্যাসিবাদদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় এই কর্মসূচি ঘোষণা করা হলেও নির্বাচনের রোডম্যাপের দাবি অগ্রাধিকার পাচ্ছে। ডিসেম্বরের শুরু বা শেষ যখনই হোক না কেন, বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে। রাজনৈতিক আলোচনায় আগামী নির্বাচনী প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেসব দল সংস্কার নিয়ে তোলপাড় করছে, তারাও ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জোরে সোরে।